আজকে আমি একটা আপনাদেরকে কথা বলি, যা হচ্ছে আপনার সাথে আপনার রব দেখছেন। আপনার চাচা জ্যাঠা মামারা কি করছে, বড় লোকলা কি করছে দেখছেন। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই। যিনি থাকার উনি আছে। ওনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না। ওনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না। ওনার নজরটা না থাকলে তো ডুবটা গোলার নিচে নামতো না। ওনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। ওনার নজর আপনার দিকে আছে। উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন, আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে দুই কাজ। আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাইলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের 3 বছর 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। সুবহান। এবার বলেন লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আল্লাহর বান্দা বা লসে থাকবে, এটা হয় কেমনে? বান্দা আল্লাহর যখন হয় এটা লসে থাকে না, লাভে লাভ। নবী কি বলছেন? মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার। তারা কষ্ট পাইলো লাভ, সুখ পাইলো লাভ। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। বলে যে তারা সুখে থাকলে শুকরিয়ার মধ্যে লাভ নাই, আর কষ্টে থাকলে ধৈর্য দিয়ে লাভ নাই। লস বলতে কোনো শব্দ, জোরে বলেন লস বলতে কোনো শব্দ। এবার ইমাম হোসেনের জীবনীকে সামনে রাখেন। হাজার বিপদ যা ইমাম হোসেনের উপর গিয়েছে, তার 100 ভাগের 1 ভাগের কষ্ট আমাদের জীবনে হয় নাই। জোরে বলতে হবে আমাদের জীবনে। আমাদের জীবনে ইমাম হোসেনের জীবনের পরীক্ষার সামনে আমাদের জীবনের পরীক্ষা কষ্ট কিচ্ছুই না। ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? কয় যাই হোক, তুই চিন্তা করলেও পাল্টাবে না, মন খারাপ করলেও পাল্টাবে না, এটা তুই বুঝে নে। সুতরাং একটা কাজ কর, মুখে আলহামদুলিল্লাহ, মনে ধৈর্য রাখ, বাকি সবকিছু হয়ে যাবে। বাকি সবকিছু হয়ে যাবে। বলেন সুবহান। আমাদের স্রষ্টার নাম আল্লাহ, আমাদের রিজিকদাতার নাম। এই আল্লাহর অনেক গুলাই নাম আছে। রহমান, রহিম, গফফার, সত্তার, খালিক, মালিক। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জুল জালালে ওয়াল ইকরাম। কে কে কে? মনে রাখবেন ভাই, রহমান আল্লাহর নাম, কিন্তু রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর গফফার নাই, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, এই আল্লাহ নামের ভিতর রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, সমস্ত আসমাইল হোসনা ওই আল্লাহ নামের ভিতরে আছে। কোন বান্দা যখন একবার মন থেকে ভালোবেসে আল্লাহ নামের জিকির করে, সমস্ত গুণবাচক নাম জিকির করলে যতটুক সওয়াব পাওয়া যায়, একবার আল্লাহ বলে ডাকলে ওই সওয়াবটুকু আল্লাহ তার আমল নামায় দান করে। সুবহান। আর একটু বড় করে বলা যাবে সুবহান। এবার আমি শিক্ষিত সমাজের যে জায়গায় একটু মনোযোগ আকর্ষণ করব। আসমান কি একরকম, জমিনের মতো নয়। ঠিক, জমিনটা দেখেন একরকম, পানির মতো নয়। পানিগুলা একরকম, গাছের মতো নয়। গাছটা একরকম, তারার মতো নয়। তারাটা একরকম, মেঘের মতো নয়। মেঘটা একরকম, আমের মতো নয়। আমটা একরকম, কাঁঠালের মতো নয়। কাঁঠালটা একরকম, ফেরেশতার মতো নয়। ফেরেশতাটা একরকম, জান্নাতের মতো নয়। এক একটা এক একটা জোরে বলতে হবে, এক একটা এক একটা একটু নিচ্ছি, কষ্ট নেবেন। যিনি মোবাইলটা বানিয়েছেন, এই কোম্পানির নাম যেটাই হোক না কেন, কোম্পানিটা মার্কেটে
লঞ্চ করেছে পরে, তৈরি করেছেন পরে, ডিজাইন করেছেন পরে, প্ল্যানিং করেছেন, প্ল্যানিং এর পরে, আলোচনার পরে, সবার মতামত নিয়ে, সবার থেকে স্কেচ নিয়ে, মতামত হাজার কিছুর পরে 100টা ডিজাইন থেকে সবার সম্মতিক্রমে যে ডিজাইনটা বাছাই হয়েছে, ওই ডিজাইনটাই বাজারে মোবাইল হয়ে এটা এসেছে। আমার হাতে যে মোবাইল, একই মডেলের আমেরিকাতে যে মানুষের মোবাইল আছে বরাবর সেম টু সেম, দামেরটা বলছি না, সেম টু সেম। কোম্পানি যখন কিছু বের করে, এক মেশিনে একই সময় হাজার রকমের জিনিস প্রোডাক্ট দিতে পারে না। যে মেশিনে যে পোস্টার দিবেন, কাগজ যতগুলাই দিবেন, লেখা ওগুলাই আসবে যেগুলো দিচ্ছেন। এই পোস্টারে এই মাহফিলের পোস্টার, আরেকটা ওই মাহফিলের পোস্টার সম্ভব না। যেটাই সেটিং করবেন ওইটাই আসবে। আমি বোঝাতে চাচ্ছি ভাইয়েরা, একটা ডিজাইন করতে কত প্ল্যানিং করা লাগে। তো মন চাইলে তো আপনাকে আমাকে দিয়ে ডিজাইন করাইতে পারবে না, কারণ ডিজাইনটা এমন ভাবে হতে হবে মার্কেটে যেন টিকে থাকে, মানুষ দেখে যেন আগ্রহ করে নেয়। যদি নাই নেই, আমি মার্কেটে লঞ্চ করেছে পুরো লাভ। এবার আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি ভাইয়া। আসমান কত সুন্দর দেখি নাই, কিন্তু জানি কেন, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিখুঁত ভাবে তো বানিয়েছেন। জমিন নিখুঁত, পাহাড় নিখুঁত, আম জোরে বলেন নাম, এটার বাস্তব প্রমাণ 12 মাসে যে আম পাওয়া যায় সেগুলো আনেন, আর বৈশাখের আম আনেন, মিলাই দেখলে আপনি বুঝতে পারবেন। গাছের আম আর বাজারের আম, জোরে বলেন না, গাছের আম আর বাজারের আম, যেটাতে বান্দার হাত লেগে যায় আর যেটাতে বান্দার হাত লাগে না, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় থাকে। এখানে ফরমালিনের ফও নাই, মজার শেষও নাই। সেজন্য লক্ষ টাকার বাজারের ফরমালিনের আম, একটা আম গাছের গ্রানটা শুকে দেখেন, ফরমালিনের আমের গ্রান একরকম, আল্লাহর সেই নিয়ামত ওয়ালা আমের একরকম। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি ভাইরা, মনের যুগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আসমান রব সৃষ্টি করেছেন, জমিন রব সৃষ্টি করেছেন, আরশ রব সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, জাহান্নাম রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, ফেরেশতা রবের সৃষ্টি, জিন্নাত রবের সৃষ্টি। যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই মানুষকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টি করে সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাতের লকব দান করেছেন, সেটাই হচ্ছে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা রোল নাম্বার কত? জোরে বলেন রোল নাম্বার, সবাই বলেন রোল নাম্বার 1। দিয়েছেন কে? এটা আমাদের অর্জন নয়, এটা আল্লাহ তাআলার দান। দান আর অর্জনের মধ্যে অনেক পার্থক্য আছে, আমার ভাইয়েরা হয়তো আশা করি বুঝতে পারবেন। একটা অর্জন করা আর একটা দান করা, জোর করে গিফট নেওয়া আর খুশি মনে গিফট দেওয়া।